মাগদ আয় আল্লাহ, নবীর কলেজার টুকরা আলী আসগর সহ পানি 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 বলে চিৎকার দিয়ে কলেজাটা বাহির হয়ে গেছে। আল্লাহ মুনাফিকের দলেরা একটা ফোঁটা পানি দিল না রে। আজকে পুরাতের পানি কত উট, কত দুম্বা, কত পশু পাখি পানিগুলা পান করতেছে। মুনাফিকের বাচ্চারা, ইজিদের দলেরা, শিমরের দলেরা নবীর আওলাদের একটা ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেয় নাই। আল্লাহ, ইমাম হুসাইনের তো কোনো দোষ ছিল না, হাসাইনের তো কোনো দোষ ছিল না, আলী আসগরের তো কোনো দোষ ছিল না, আলী আকবরের কোনো দোষ ছিল না। আল্লাহ, যারা নতুন বিয়ে করে বাসর করে স্ত্রী নাই, যারা যুদ্ধের কাপড়টা লাগায়, যারা যুদ্ধ গেছে আর আসে নাই ফিরে, আল্লাহ রক্ত লালে লাল, কারবালার ময়দানটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ গো, প্রত্যেকের সাথে আল্লাহ আজকের আমাদের দোয়ার তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, অসংখ্য অসংখ্য গণিত যুদ্ধ হয়েছে, এর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ যুদ্ধ কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মোবারক দিয়ে আল্লাহ হুসাইনের সাথে আমাদের তামাম জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। এ হুসাইন, এমন একটা সময় আসবে রে যেদিন তুমি কারবালার ময়দানে তোমার বডিটা, মাথাটা ইজিদের দলেরা শিমরের দলেরা আলাদা করে নিয়ে যাবে, রক্ত লালে লাল হবে কারবালার ময়দান। হুসাইন ওই কথা মুহূর্তে শোনার পরে পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি জর্জর করে ফেলে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? আমি কিন্তু অসুস্থ, প্রায় 3 মাস বিছানায় আসলাম, এখনও ল্যাংড়ায় ল্যাংড়াইয়া পুরা ছাপ দিতে পারি না পায়ে। কত বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় আনাইছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি ওসিহন দিচ্ছেন, ওসিহন দেওয়ার পরে পরে হুসাইন ডাক দেখ কয়, নানা কারবালা কি? নবী বললেন, কারবালা এমন হবে তুমি হুসাইনের রক্ত কারবালার ময়দানও দিতে হবে। তুমি হুসাইনের রক্ত কারবালার ময়দানে দর দর করবে, সেদিন আমি নানা ভাই থাকবো না, কিন্তু আমি নবীর গুনাহগার উম্মতের জন্য তুমি কুরবানি হতে হয়, শাহাদত হতে হয়। এটা আমার আল্লাহর কথা, আমার আল্লাহ তোমারে পরীক্ষা করবে। বাবারে, আমার বন্ধুরা রে, ও আমার বাবারা, তেমনি ভাবে হুসাইন এই ঘটনা শোনার পরে পরে ডাক দেমন, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, এইরকম ঘটনা যদি আমার জীবনে ঘটে কোন সময় আসবে? নবী বললেন, ধীরে 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 যখন তুমি একটু বড় হয়, যখন তুমি পরিপূর্ণ, যখন তোমার নানার দায়িত্ব যখন তুমি পালন করবে, যখন তোমার আমিরে মুয়াবিয়ার সাহাবীর সন্তান যখন ইজিদ হবে, ধীরে ধীরে বড় হয়ে আমিরে মুয়াবিয়া যখন বিয়ে করবে, বিয়ে করার পরে পরে তার স্ত্রীর গর্ভে আল্লাহ একটা সন্তান দিবে রে। ও হুসাইন, এ আমার সাহাবী আমিরে মুয়াবিয়া, এই মুয়াবিয়ার সন্তানের নাম হবে ইজিদ। আর ওই ইজিদ তোমার সাথে শত্রুবাণী করবে, মুনাফিকি করবে, তোমাকে এই দায়িত্ব থেকে সরানোর জন্য প্ল্যান করবে। ঠিক একদিনই সময়টা আসবে, তোমারে কিন্তু আল্লাহ ধৈর্য দিয়েছে, ধৈর্যের পরীক্ষা করবে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে হুসাইন ডাক ডাক করে, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমি যদি রক্ত লালে লাল হয়ে কারবালার ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, শাহাদত হয়ে যাই, খোদার কসম গো নানা ভাই, আমার একটা ওয়াদা দিয়ে যান। আমার নবী ডাক দেয়া কয়, ও হুসেন, কোন ওয়াদাটা? ডাক দেয়া কয়, নানা ভাই, আমি হুসেন যদি কারবালার ময়দানে গলা কেন সারা শরীর থেকে যদি রক্তের ফুটা পড়তে পড়তে আমি হুসাইন যদি কারবালার ময়দানে একেবারে শাহাদত হয়ে যায়, আজকে নানা ভাই একটা ওয়াদা দিতে হইব, আমি হুসাইনের এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে
কোটি কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাত দিবনি। আল্লাহ ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর না তুমি জয়নাল ময়ূর না আরে তুমি জয়নাল তুমি জয়নাল মারা গো গেলি নবীর বংশ থাকবে না। ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর না ময়ূর না রে আল তুমি জয়নাল ময়ূর না আরে তুমি জয়নাল তুমি জয়নাল যাও রে গোরাম কয়রে কবর যাও রে গোরাম আমার মাই যেন মোর কান্দে না আরে মাই যেন মোর যে সব দুঃখ রইল রে মনে যে সব দুঃখ মদিনাতে গেলাম না ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর নাম তুমি জয়নাল আরে তুমি জয়নাল তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ হাসান শহীদ জোরেতে হাসাইন শহীদ রেতে হুসাইন শহীদ আরে হুসাইন শহীদ কারবা জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানা আর জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের হুসেন দু চোখের পানি ফেলে ডাক দেখেন না না গো এই ওসিয়তটা আমার আপনি দিয়ে যান। আমার নবী ডাক দেখো ঠিক আছে রে হুসেন আমি ওয়াদা দিলাম তোর এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমি নবীর কুঠি কুঠি গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে ডুবাইয়া দিবে। এরে অবিকল সদরের মানুষ আর কার কারণে ইসলাম পাইলা আর যে হুসাইন কারবালার ময়দানে রক্ত দিতে 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 ইসলামটাকে জিন্দা করেছে রে। আরে পৃথিবীর মানুষ শুনে নাও হুসাইনের ভালোবাসা ছাড়া হাসাইনের ভালোবাসা ছাড়া জীবনে কোনোদিন কোনো মোল্লা মুফতি কোনো মানুষ কোনো মুসলমানের বাচ্চা জান্নাতে যাওয়ার আশা করা যাবে না যাবে না যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হুসেনকে ভালোবাসলে নবী খুশি, নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি। নবীর অংশ হইছে হুসাইন, নবীর অংশ হইছে হাসাইন, নবীর অংশ হইছে মৌলা আলী, নবীর অংশ হইছে খাতুনের জান্নাত মা ফাতিমা। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন ফাঁক ফানজাতুন কি? ফাঁক ফানজাতুন কি? ফাঁক মানে পবিত্র, ফানজা মানে কি? ফানজা মানে কি? স্তন মানে কি? দেহ মুবারক। অনেকে এটা বুঝে না, না বুঝে কেউ ফাঁক ফানজাতুন আবার কি? কথা কোন ঠিক কিনা? সাহাবীরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু শিক্ষা দেন, আমরা আপনার আহলে বায়াত চিনতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন
নবী বললেন, এরা সাহাবীরা তোমরা দাঁড়াও, আর আমি আমার সংগঠনকে আমি তৈরি করি। সুবহানাল্লাহ না? নবী ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা জানতে চাও, প্রশ্ন করো, আমি উত্তর দিতে রাজি। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন ফাঁক পাঞ্জাতন আহলে বায়াত, আপনি নবীর প্রেমিক, আপনার পরিবার তারা কে কে কারা একটু জানাইয়া দিন। আমার নবী ডাক দিলেন, এ মৌলা আলী আয় আমার সামনে। যে মৌলা আলীর ব্যাপারে নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মৌলা আলী। আরে আমি নবী এলেমের শহর, শহরে ঢুকতে গেলে রাস্তার দরকার আছে না? অভিগুণ শহরে ঢুকতে গেলে রাস্তা লাগে না? নাকি বিনা রাস্তায় আপনি ঢুকতে পারবেন? নবী কয়, আমি নবী এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মৌলা আলী। আমি নবী এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মৌলা আলী। ওই আলী সাধারণ কোন মৌলা আলী নাম, যে আলীরে আল্লাহ 100 জনের শক্তি দিয়েছিল, ওই মৌলা আলীরে আমি ডাক দিলাম, এরে মৌলা আলী আমার সামনে আয়। মৌলা আলীর সামনে ডাক দেন, কইয়া রাসূলুল্লাহ নবী গো, হাবিবাল্লাহ নবী গো কেন ডাক দিলেন? আমার নবী বললেন, সামনে তুমি বসে যাও। সামনে মৌলা আলী নবীর সামনে বসলেন। ওর নবীর আহলে বায়াত কাকে বলে হবিগঞ্জের মানুষ শুনেন, নবীর পরিবার কাকে বলে শুনেন, আর কারবালা কোথায় থেকে আসলো, ইমাম হুসেন কিভাবে শহীদ হইল, আমরা ধীরে 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 একটু সামনে যাইব। মৌলা আলী বসলেন। আমার নবী ডাক দিলেন, ফাতিমারে তুমি আমার বাম দিকে একটু পর্দার ভিতরে বসো। দুইজনকে ডাক দিলেন, একদিকে নবীর মেয়ের জামাই মৌলা আলী, আর একদিকে নবীর মেয়ে ফাতিমা। সুবহানাল্লাহ। ফাতিমারা ডাক দেন, নবী বললেন, ফাতিমা রে, ও ফাতিমা আমার দুইজন আদরের নাতি কোথায়? যে আদরের দুইজন নাতি কঠিন পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ফালাইব, যে আমার আল্লাহ কঠিন পরীক্ষা দেবে আমার দুইজন আদরের নাতি রে। আরে ফাতিমা তুমি তো দেখো না, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন নবী তো সব আল্লাহ দেখাই দিতেছি। ফাতিমারে আমি বরদাস্ত করতে পারি না, কিন্তু কোনো কিতাবের মধ্যে নবী একটাও দোয়া করেন নাই যে আল্লাহ আমার হুসেনকে কারবালার ময়দানে তুমি শাহাদত করিও না। এইরকম কোনো কিতাব হাদিসের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে এইরকম আছে যে না না, নবীর স্ত্রীগণ আমাদের আম্মাজানরা কোনো দিন এই দোয়া করেন নাই যে ইমাম হুসেনকে কারবালার ময়দান আল্লাহ তুমি শাহাদত করিও না, আল্লাহ তুমি বাঁচাইও। তারা দোয়া করছে, আল্লাহ তুমি হুসাইনকে কারবালার ময়দানে ধৈর্য ধরার মতন তৌফিক দিও। সুবহানাল্লাহ। দুইজনকে ডাকা হলো, দুইজন সামনে আসলো। দুইজন ভাই ছোটবেলা প্রায় 6-7 বছরের, দুইরা সামনে আসলেন, সামনে বসাইলেন। সাহেবেরা দৌড় দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি কোনো মিটিং তৈরি করলেন? নবী বললেন, না না, তোমরা জানতে চাইলা যে আমার পরিবার কারা, কে কে আমার আহাল, কে কে আমার একটা পবিত্র দেহ, কে কে আমার একটা অংশ। আজকের থেকে তোমরা জেনে নাও, তোমরা সবসময় মনে রাখবা, ডান দিকে আমার মৌলা আলী, বাম দিকে আমার কলিজার টুকরা ফাতিমা, সামনে বসে ডান দিকে আমার হুসাইন, বাম দিকে বসা আমার হাসাইন, যারা দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। বাম দিকে বসা কোটি কোটি মহিলাদের, জান্নাতের মহিলাদের সর্দারিনী আমার মেয়ে ফাতিমা। সুবহানাল্লাহ। চারজন চারদিকে, দুইজন সামনে, একজন বাম দিকে, একজন ডান দিকে, নবী বসলেন মাঝখানে। সাহাবী ডাক ডাক কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এই যে চারজনের 4টা কোণার মধ্যে বসাইলাম, আমি নবী উপস্থাপন করলাম, আমি নবী মাহফিলের সভাপতি হইলাম। সভাপতির একবার প্রশ্ন করো যে সভাপতি সাহেব, আপনি যে মাঝখানে বসে এই সংগঠনটা করলেন, এটার উদ্দেশ্য কি, এটার ব্যাখ্যা কি? ডাক দিয়ে বলা হলো, উত্তরে জবাব
নবীর জবান মুবারক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এই যে 4 জন বসাইলাম, আমি নিজে উপস্থাপন করলাম, এই 1 জন 2 জন 3 জন 4 জন, আমি নবী নিয়ে 5 জন, এইটাকে বলা হয় ফাক ফাঞ্জাতন। ফাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 জন, স্তন মানে 5টা দেহ, একটা পবিত্র দেহ মুবারক। এইগুলা তো অনেকে মানে না, অনেকে চিনে না, অনেকে বোঝে না। ও আমার বাবারা, এই নবীর হইল পরিবার। নবী বললেন, আমার হুসাইনকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, আমার হাসাইনকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, আমার মৌলা আলীরে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই, আমার ফাতিমারে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। আর আমার নবীর যারা কষ্ট দিবে, আমার আল্লাহর কাছে কোনোদিন তারা ভালো হতে পারবে। আমার বাবারা, বন্ধুরা, আমার এই সংগঠনটা তৈরি করলেন কে? মদিনার নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। বাবারে, তারপরে তারা চলে গেল, বাড়িতে গেল। শুক্রবার জুম্মার দিন, ঈদের দিন আসবে। 2 জন ভাই মার কাছে দৌড় দিয়ে গিয়া কয়, হুসাইনা ডাক দেখো, আম্মা রাত পোহার পরে পরে ঈদের দিন আসতেছে, ও গো মা, নতুন জামা কিনা না দিলে গো মা ঈদের মাঠে যাব না। দেখবেন আপনার ছেলে মেয়েরা, যদি আপনি বাবা পুরান জামা পরেন, কিন্তু নতুন জামা যদি আপনি পুরান জামা পরার পরে পরো, ছেলে মেয়েরে কিন্তু নতুন জামা আপনি কিনা দেন কেন? কারণ একটা বছরে একটা ঈদ। এ আমার বাবারা, বন্ধুরা, আমার দূর দিয়ে মার কাছে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দেন, হুসাইন, আমরা খুব গরিব, আমরা 1 বেলা খাবার খাই আর অনেক বেলা উপবাস থাকি, ঠিক মতো আমরা চুলায় আগুন দিতে পারি না। তোমার বাবার কাছে যাও। মৌলা আলীর কাছে যাওয়া হলো। 2 জন ভাই ডাক দেন, কয়, ও বাবা, আমাদেরকে নতুন জামা কিনা দেন, না হলে কিন্তু ঈদের জামাতে যাব না। মৌলা আলী 2 চোখের পানি ফালাইয়া কান্দে, মানি আমার হাসান হুসাইনকে আমি কিভাবে আমি সান্ত্বনা দিই। হঠাৎ করে মৌলা আলীর মাথার মধ্যে একটা ব্রেন, একটা বুদ্ধি চলে আসলো, যে 2 জাহানের বাদশা, সুবহানাল্লাহ, 2 জাহানের বাদশা, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ওই নবীর দরবারে একটু পাঠাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে মৌলা আলী ডাক দেয়, কই রে হুসাইন, হাসাইন, যাও তোমার নানার দরবারে যাও, তোমার নানা তোমাদের জন্য জামা কিনে রাখছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দুনিয়ার পানি, বেহেশতে লুটায় আনে কান্দে ফাতেমা জননী রে। আইরে আমার সোনা চন্দ্রমণি, আইরে আমার সোনা চন্দ্রমণি, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দুনিয়ার পানি, আর বেহেশতে লুটাই আনে কান্দে ফাতেমা জননী রে। আইরে আমার আল্লাহ সব কিছু পরীক্ষা দেওয়ার জন্য হুসাইনকে পাঠাইল। আল্লাহ 2টা জামা মুবারক জান্নাতের ভিতরে বানায় রাখলেন। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিলেন, ও আরশ মুহাল্লার বাড়ি বলা জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, বেহেশত থেকে 2টা জামা মুবারক হুসাইনের জন্য, হাসাইনের জন্য তুমি তাড়াতাড়ি রাহমাতান লিল আলামিনের দরবারে গিয়ে জামাটা পৌঁছাইয়া দাও। আল্লাহর হুকুম পাইয়া আরশ মুহাল্লার বাড়ি বলা জিবরাইল 2টা জামা মুবারক তিনি নিয়ে আসলেন মানুষের সুরতে। সুবহানাল্লাহ। কের সুরতে? মানুষের সুরতে জিবরাইল আমিন নবীর দরবারে 26,000 বার অথবা 27,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনোদিন জিবরাইলকে কেউ কোনোদিন মানুষ বলে নাই। কথা কোন ঠিক কিনা?
26,000 বার নবীর দরবারে আগমন করেছে। ও আমার বাবারা বন্ধুরে, জিবরাইল আমিন মানুষের সুরতে 2টা জামা মোবারক নিয়ে নবীর দরবারে দাঁড়ানো। ইমাম হুসেন হাসান একদিকে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, নানা ভাই জামা আজকে না দিলে আপনার দরবার ছাড়ব না। আমার নবী জিবরাইল আসলেন, সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হলো। জিবরাইলকে নবী বসতে দিলেন। জিবরাইলরে দেখে নবী বুইজা ফালাইলেন, আর কিছু না, জামা মোবারক জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, কিন্তু জামা মোবারকের ভিতরে তো অনেক কষ্টগুলা লুকাই আছে। আমি নবী যা দেখি চক্ষু মোবারক দিয়া পৃথিবীর কোনো মানুষ তা দেখতে পারে না। আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবী যা শুনি যা দেখি তা কেউ জানে না। জিবরাইলে বললেন, ভাই জামাটা রাইকা চলে যাও। জিবরাইল আমিন জামা মোবারক রাইকা চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন হাসান কান্দে, নানা ভাই জামা দেন। নবীজি কি করলেন, কয় ঠিক আছে জামা মোবারক দেব। দিনা মাত্র জামা মোবারকটা আনলেন রে বাবা। প্রথম নাম্বার একটা জামা মোবারক বার করলেন, দেখা যায় এটা লাল বর্ণের, লাল রং। সুবহানাল্লাহ। এই লাল রঙের জামাটা যখন বাহির করলেন, বাহির করার পরে পরে ডাক দিলেন, ও হুসাইন, এই লাল জামাটা তোমার জন্য আমার আল্লাহ পছন্দ করে পাঠাইছে। সুবহানাল্লাহ। এরা হুসাইন তোমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা মুবারকটা পাঠাইলো, এই যে তোমার জন্য। এরপর আর একটা জামা মুবারক বার করলেন। এই জামা মোবারকটা হলো সবুজ বর্ণ, এটা হলো ইমাম হাসাইনের জন্য। কেন এটার মধ্যে ভেদ জানুনি? এটার মধ্যে আল্লাহ একটা পরীক্ষার সেন্টার দিয়েছি। এবার ইমাম হুসাইনকে যখন লাল জামাটা দিলেন, নবীজি চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, হুসাইন রে জামা দিলাম, কিন্তু জামার মধ্যে তো রক্ত লাগানো। এরে হুসাইন, জামা দিলাম, তুমি জামা গায়ে দিলা, কিন্তু জামার মধ্যে আমি দেখতেছিলাম রক্ত। আমি নবী তো এটা দেখে আমার খুব কষ্ট লাগতেছে, কারণ আল্লাহ এত বড় পরীক্ষা আমার আওলাদের রাসূল, আমার কলিজার টুকরা হুসাইনকে আল্লাহ পরীক্ষা করতেছে, কিন্তু আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। তারপর আমি আমার গুনাহগার উম্মতরে চাই, আজকে পৃথিবীর মধ্যে আমরা নবীর উম্মত হইয়া যেই হুসাইন গলা কাইটা দিল কারবালার ময়দানে, আজকে আমরা হুসাইনরে বলি দোষী, আর এজিদরে কোনোদিন আমরা দোষী বলি না। যারা এজিদের পক্ষে কথা কয়, বোঝা যাবে এরা এজিদের শাস্তল ভাই। কথা কোন ঠিক কিনা? যারা এজিদের সীমার রে, যারা বলে না এজিদের কোন দোষ ছিল না, সবচেয়ে পাপিষ্ট এজিদ ছিল, কুখ্যাত সন্ত্রাস কাফের। কথা কোন ঠিক কিনা? কারণ এজিদ নিঃসন্দেহে কাফের। এজিদে যখন সিমরেনা যখন হুসাইনরে গলা কাটছে, এজিদ কিন্তু বিচার করে নাই, এজিদ কিন্তু ওয়াটার দিয়েছিল। সব নাটের গুরু হইল এজিদ। এই জন্য এজিদ বিনা দলিলে কাফের, কাফের, কাফের। কথা কোন ঠিক কিনা? আর কোন দলিল লাগে না, বিনা দলিলে এজিদ কাফের, কাফের, কাফের। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে কিছু 5-6টা গোলাম আছে, এরা এজিদরে কয় এজিদ হযরত এজিদ। যারা এজিদের পক্ষে কথা কয়, এরা কি এজিদের বন্ধু হইতে পারে? তো কি হইতে পারে? দুশ্মন। হ্যাঁ, যারা এজিদের পক্ষে কথা কয় এরা কি বন্ধু না? আর যারা বিপক্ষে কথা বলে এরা হচ্ছে এজিদরে দেখতে পারে না, কারণ আমরা এজিদকে কোনোদিন সমর্থন দেই না, দিব না। আমরা হুসাইনের দল। কথা কোন ঠিক না? আসেন, লাল জামাটা পরলো, হুসাইন বাড়িতে গেল, সবুজ জামা হাসাইনকে পরাইলো। আবার নবী কান্দাকাটি করতেছি। সুবহানাল্লাহ। আসেন, ডাক দেখো না, কান্দেন কেন? যাও, জামা দেওয়ার জন্য কান্দাকাটি করতেছি। আমি কান্নাকাটি করি জামা মোবারক পরানোর জন্য। বাড়িতে যখন যাওয়া হলো, নবী পিছনে পিছনে মা ফাতিমার বাড়িতে ঢুকলেন। ফাতিমার বাড়ির দিকে দরজার মাঝে টুনকি দিলেন। ফাতেমা দরজা খুলে দেখেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। সালাম দিলেন। নবীজি একটা মহব্বত সবসময় করতেন, যখন ফাতিমার বাড়িতে ঢুকতেন
ফাতিমার কপালের মধ্যে গিয়ে গিয়ে একটা সোমা দিতেন। সুবহানাল্লাহ। কোন নবীর মেয়ে ফাতিমারে অনেক ভালোবাসতেন, অনেক সম্মান করতেন, সব সময় বেশি ভালোবাসতেন। বাবারে বন্ধুরা নিয়ে আমার এই জন্য দেখবেন ওই নবী আসার পরে পরে মেয়ে যাত্রে আল্লাহ এত সম্মানে বানিয়ে দিয়েছে। নবী আসার আগে জ্যান্ত আপন বাবা মেয়েদেরকে জ্যান্ত মরুভূমির মধ্যে পুঁতে ফেলাইতো, নির্মমভাবে তারা হত্যা করত। একমাত্র আমার নবী আসার পরে পরে মহিলা জাতরে আল্লাহ এত সম্মান দিল। আমার নবীর পরে পরে নারী জাতের সম্মান আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আমার বাবারা বন্ধুরা, আমার নবীজি কি করলেন? ডাক দিয়ে বলতেছেন, ও ফাতিমা, হাসান হুসাইনের জামা দিলাম। দুইজন কোথায়? তারা মাঠে খেলাধুলা করার জন্য গেল। মাঠে খেলাধুলা করার জন্য গেলে কিন্তু ফাতিমারে ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, একটা নসিহত তুমি শুনে নাও। মওলা আলী কোথায়? কয় আপনার জামাতা ওইদিকে সামনে আছে। ডাক দিয়ে দুইজনরে সামনে আনে ডাক দিয়ে বললেন, ও মওলা আলী, ফাতিমা দুইজনরে জামা দিলাম, কিন্তু হুসাইন তো একদিন পৃথিবীতে থাকবে না। আমি চলে যাওয়ার পরে পরে তুমি মওলা আলীও থাকবে না, তোমার স্ত্রী আমার মেয়ে ফাতিমাও থাকবে না, কিন্তু হুসাইনের সাথে তারা যুদ্ধ করব, হুসাইনের সাথে তারা শত্রুবাণী করব, হুসাইনকে তারা দামাত দিয়া কোফানগরীতে নিয়ে গিয়ে তারা হত্যা করব কারবালার প্রান্তরে। এরে আল্লাহর তরফ থেকে জামা মোবারকটা দেওয়া হয়েছে, তুমি তো তার মা, তুমি তো তার বাবা, আর আমি হইলাম তার নানা। কারণ দিন রাত কত আদর করি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি এত ভালোবাসি আমার আদরের নাতিদেরকে। ও ফাতিমার এই ঘটনা, ফাতিমা দু চোখের পানি ফেলাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ নবী কো, এটা কেমন কথা শোনাইলেন? আমার নবী কো, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এই কোরবানিটা এসেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলা হলো, ঠিক তেমনি ভাবে নবীগুলা যা আদেশ করলেন, এরপরে ডাক দিল ফাতিমারে, এমন একটা সময় আসবে ও ফাতিমা, এমন জায়গায় কারবালার ময়দান হবে, এই কারবালার ময়দানে যখন হুসাইন যাবে, কাজুর গাছের ডাল কাটতে গেলে রক্ত বাহির হবে, মরুভূমির মধ্যে গর্ত করতে গেলে তল থেকে তরতাজা রক্ত বাহির হবে। নবীজি একদিন উম্মে সালমা আম্মাজানকে ডাক দেয়া বলেন, ও সালমা, তোমার শিশির ভিতরে একটু মাটি দিয়ে গেলাম, মনে রাখবা যেদিন শিশির ভিতরে বোতলের ভিতরে মাটিটা যেদিন লাল হয়ে যাবে, মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদত হয়। ও বাবা, আজকে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, কিন্তু যেদিন হুসাইন তারা শাহাদত করছিল দিনে কোনো বৃষ্টি নাই। যেই দিন শাহাদত হয়েছিল রাতের রাত বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার বলেন। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত ঝড় ঝড় করে এমন বৃষ্টি হয়েছে। বাইহাকি শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, বাবারে বন্ধুরা আমার, মক্কা নগরীর মানুষগুলা মুসল্লিনা যখন ফজরের নামাজে যাবে, কলের টিউবওয়েলের মধ্যে গেলে উজু করার জন্য গিয়ে দেখা যায় রক্ত, খালি রক্ত আর রক্ত। পুকুরের মধ্যে গেলে, কুয়ার মধ্যে গেল উজু করবে, গিয়ে দেখে খালি রক্ত আর রক্ত, সব জায়গার মধ্যে শুধু পানির মাঝে রক্ত আর রক্ত। তার চিন্তা করতেছে আজকে আর টাইম দিয়ে নামাজ হবে না, আজকে আর উজু করে তার নামাজ পড়তে পারবে না। কান্নাকাটি রুল পড়লো। আল্লাহ দেখেন কত বড় গরিয়ান, আল্লাহ কত বড় মহান, আল্লাহ মানুষকে কত পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ফলায়। এ বাবার সারাদিন বৃষ্টি হয় নাই, মায়ের স্তনের বুকের দুধ শুকাইয়া গেল, জিহ্বা শুকাইয়া গেল, এক একটা মানুষ পানি 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 বলেন চিৎকার মারে। এরপর আল্লাহ বৃষ্টি হইল না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারো, কিন্তু আল্লাহ পরীক্ষা কই না। হুসাইনের রক্ত দিয়ে আল্লাহ নবীর কোটি কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে ঢুকাইব। আমরা তো বুকার দল, আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর ঠিক মতো ভালোবাসতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর উম্মত দাবি করি, হুসাইনকে ভালোবাসি মুখে মুখে, আর যেই হুসাইন
নবীর ইসলামকে জিন্দা করার জন্য কারবালার ময়দানে নিজের রক্তাক্ত লাল হয়ে গিয়েছে। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, দাড়িটা রাখলাম, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না। মাথাতে পাগড়ি পরলাম, পাগড়ি পরলেই মুসলমান হওয়া যায় না। আমার জুব্বা পরলাম, জুব্বাটা পরলেই মুসলমান হওয়া যায় না। যারা কষ্ট লাগে, আরে হুসাইন রে কুফানগরীতে দাওয়াত দিয়ে কোনো ইহুদিরা নেয় নাই, কুফানগরীতে দাওয়াত দিয়ে কোনো মুশরিক কামার কুমার নেয় নাই, কুফানগরীতে কোনো বৌদ্ধ নাসারা খ্রিস্টান দাওয়াত দিয়ে নেয় নাই। দাওয়াত দিয়ে নেওয়া হইয়াছে বড় বড় পাঞ্জাবিওয়ালা, দাওয়াত দিয়ে নিয়েছে বড় বড় পাগড়িওয়ালা, দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে বড় বড় মৌলানা, দাওয়াত দিয়ে নিয়েছে বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কোরআনের হাফেজরা। এরা তো মুসলমান, আসলেই নামদারি মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান না। এরা হইল মুনাফিকের দল। কথা কোন ঠিক কিনা? হুসাইনকে যারা দাওয়াত দিয়ে নিয়েছে এরা মুনাফিকের বাচ্চা। এরা দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কোরআনের হাফেজ ছিল, মাওলানা ছিল। কোন ইহুদি হুসাইনকে জবাই করে নাই, মুনাফিকের দলেরা জবাই করেছে। এই জন্য ইহুদি চিনা যায়, মুসি চিনা যায়, বৌদ্ধ চিনা যায়, চামার চিনা যায়, কুমার চিনা যায়, সব চিনা যায়, উপজাতি চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিক আছে কিনা? নাই। দেখবেন মহরম মাস আসলে পরে সুন্নিরা মহরমের আলোচনা করে, মহরম মাস আসলে পরে সুন্নিরা মহরমের আলোচনা করে, মহরম মাস আসলে পরে সুন্নিরা হুসাইনি হুসাইনি বলে। আর যারা হুসাইনের পক্ষে না, মহরম অনেকে মানেই না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? আমার একটু কষ্ট হইতেছে। কেন? আমি একটু অসুস্থ থাকার পরও যখন শরীরের মধ্যে একটু প্রেম ভাব আইসা পড়ে, তখন আর ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। নবীর চরণেতে সারা জীবন আমি, জবানটা খুলে খুলে, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালো বিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আপন নজরে নয়ন বরে, আপন নয়ন বরে নূর নবীকে খুশি রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদে কিয়ামে দুরুদ সালামে, মিলাদে কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন। আমার বাবারা, বন্ধুরা রে আমার, কোন ইহুদি যদি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইতো, তাহলে আমরা বুঝতাম যে ইহুদিরা আমাদের প্রকাশ্যে দুশ্মন, শত্রু। কিন্তু না না না, কোন ইহুদিরা হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গলার মধ্যে ছুরি লাগায় নাই। আরে কোন নবীর উম্মত হইয়া নবীর পিছনে নামাজ পড়লে, মৌলা আলীর পিছনে নামাজ পড়া, ফজরের নামাজের সময় মৌলা আলীর পিছনে তারা ছুরি মারলো। মৌলা আলী প্রথম রাকাত নামাজ পড়াইলেন হুসাইনের আব্বা মৌলা আলী। যে মৌলা আলী সাধারণ কোন আলী না,
ফজরের নামাজ তিনি মসজিদে পড়াইতেছেন। যেমন আমার ইমাম সাহেব রোমান ভাই নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ দাঁড়াইলেন, পিছনে দেখা যায় 2 কাতার মুসল্লি, প্রত্যেক দিন নামাজ হয়। কিন্তু প্রথম রাকাত যখন নামাজ পড়াইলেন, দ্বিতীয় রাকাত ইমাম সাহেব তো আর পিছন দিকে তাকানোর সময় নাই, কারণ তিনি একটা দায়িত্ব বেহাজাল ইমাম। যখন তিনি আল্লাহর হুকুমে যখন গোলাম হয়ে দাঁড়াইলেন, দুনিয়াদারি সব শেষ, আমি মরা হয়ে গেলাম, আল্লাহ আমার সামনে। নামাজ ইমাম সাহেব দাঁড়াইলেন, 1 রাকাত নামাজ গেলেন, সেজদা দিলেন, সেজদার থেকে উঠলেন, উঠে দ্বিতীয় রাকাতের যখন সময় তিনি রুকুতে যাবেন, মাওলা আলী পিছন দিক থেকে তারা ছুরি, 1টা না 2টা না 3টা না 70টা ছুরি তারা মাইরা দিছে। আরে কারে তুমি নামাজ পড়াইলা? ওরে বাবা, একটা ইহুদি যদি মারতো, আঘাত করতো, মন তারা বোঝানো যাইতো, কারণ তারা অন্যের ধর্মের মানুষ, তারা ইহুদি, আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ আল্লাহর কোরআন, আমরা শেষ জামানের নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, শ্রেষ্ঠ আসমানে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে। মৌলালে ডাক দেয়া কয়, কার নামাজ পড়াইলাম রে? মুসল্লিরা পিছনে অভাব নয়, কিন্তু তোমরা যে মুনাফিক মার্কা মুসল্লি, এটা আমি মৌলালির জানা ছিল না। তেমনি ভাবে মৌলালির মসজিদের ভিতরে তারা শাহাদত করে দিয়েছিল। এমন নামাজে, ও বাবা, মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো বলি, শুধু দাড়ি পাঞ্জাবি টুপি রাখলেই, মসজিদে গিয়ে নামাজ পড়লাই, মুসলমান নাম লাগাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে ফাঁক পাঞ্জাতনের প্রেম, আহলে বায়তের প্রেম, নবীর গোলাম হওয়ার দরকার আছে কিনা না? আমার বাবারা রে, বন্ধুরা রে, আমার নবী ঠিক যেভাবে বললেন ওইভাবে যখন হুসাইন যখন বড় হলেন, ধীরে 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 সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ অসুস্থ, দিকে অনেক রাত হয়ে যাচ্ছে, আবার যেতে হবে, কালকে আবার মাহফিল। ও আমার বাবারা, তেমনিভাবে নবীজি যেইভাবে বললেন ওইভাবে ধীরে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হচ্ছেন। আর আমিরে মুয়াবিয়া, ওই যে নবীর সাহাবী, বিয়ে করে না, নবী কয় তোমার অসুখ ভালো হবে না। আল্লাহু আকবার বলেন না? শরীরের মধ্যে অসুস্থ আমিরে মুয়াবিয়া সাহাবীর, নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে যদি বিয়ে না করো তাহলে তোমার রোগ ভালো হবে না। আমিরে মুয়াবিয়া সাহাবী ডাক দেখো, নবী গো, ঠিক আছে আমি বিয়ে করবো। নবী কয়, বিয়ে তো করবা ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ একটা সন্তান দিবে, যে সন্তানের নাম হবে এজিদ, আর এই এজিদে আমার হুসাইনের গলা ছুরি লাগাইব। আমিরে মুয়াবিয়া সাহাবী ডাক দেখো, নবী গো, আমি আর বিয়ে করবো না। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয়, তাইলে তোমার রোগ ভালো হবে না। পরীক্ষা কার? আল্লাহর। আপনারা যদি রাত্রের বেলা স্বপ্ন দেখায় যে তুমি তোমার সন্তানটারে কালকে হবিগঞ্জ শহরের 3 রাস্তার মুখের মধ্যে না সাইডে দিয়ে আর গাড়ি আমারে লিখো, এরকম যদি কোনো স্বপ্ন কেউ দেখে, মানবেন? কেন? আর জীবনে কত স্বপ্ন আমরা দেখছি, স্বপ্ন কি আর সব সত্য হয়? কোনো স্বপ্ন তো সত্য হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যেমন আপনি ঘুমাইবার সময় তাবারাকাল্লাযী সূরা পড়ে ঘুমাইলেন, সূরা মুলক পড়ে ঘুমাইলেন, সূরা হাসরের 3 আয়াত পড়ে ঘুমাইলেন, সূরা আর রহমান তেলাওয়াত করে ঘুমাইলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাইলেন, বড় বড় ভালো ভালো দেখে সূরাগুলো আপনি আপনার শরীরে ইশার বন্ধ করে ঘুমাইলেন, শরীরের বডি যে সবগুলা বন্ধ করে ঘুমাইলেন। এমনও কিছু স্বপ্ন আছে সত্যি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার বাবা নানে, বন্ধুরা নে আমার, আমিরে মুয়াবিয়া ডাক দেখ, কয় ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পরীক্ষা? নবী কইটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এই পরীক্ষাটা
আমার হুসাইনের ধৈর্য দেন আল্লাহ বেশি দে। নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনরে তুমি ধৈর্য দিও, আল্লাহ আমার হুসাইনরে তুমি ধৈর্য দিও। ঠিক ওইভাবে যখন আমিরে মুয়াবিয়ার সন্তান বড় হয়ে যাচ্ছে, বড় হতে যাচ্ছে, চিন্তা করলো যে কিভাবে কৌশলে ইমাম হুসাইনকে দুনিয়ার থেকে সরাইয়া দিতে হয়। বাবারে 22,000 কাফেরের সংখ্যা ছিল, মুনাফিকের সংখ্যা ছিল 22,000, আর মোটে ইমাম হুসাইনের সংখ্যা ছিল মোটে 72 জন। আল্লাহু আকবার বলেন। সব সময় মুসলমানের সংখ্যা ছিল কম। 82টা যুদ্ধ হয়েছে, 72টা যুদ্ধের সভাপতি ছিলেন নিজে নবী, সুবহানাল্লাহ কোন। কিন্তু সব সময় মুসলমানের সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হলো, কিন্তু আমার আল্লাহর তরফ থেকে মুসলমানের ওপর ইমানি শক্তি ছিল, সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা নে, বন্ধুরা নে আমার, ও আমার আব্বারা, বাবারা নে আমার, গভীর মনোযোগ। রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় মূল্য কটা, একটা নেই, আরে বাবা একটাই তো। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুরা, বাবাজিরা, 22,000, একজনও ইহুদি না, একজনও খ্রিস্টান না, একজনও বৌদ্ধ না, সব কি মুসলমান। কোন জাতের মুসলমান? মুনাফিক মার্কা, কথা কোন না করে ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান। আসলেই তো দেখেন এরা কি চক্রান্ত করলো, চিন্তা করলো যে হুসাইনকে দুনিয়ার থেকে সরাইয়া দিলে আমরা এই সিংহাসনের মালিক হব, আমরা ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবো, আমরা ইচ্ছা মতো আমাদের যেইভাবে দেশ শাসন করতে পারবো। কিন্তু এইভাবে কৌশল করা হলো, ও আমার বাবারা, বন্ধুরা, ঠিক 72 জন, আর এদিকে 22,000 সৈন্য। এই 22,000-এর ভিতরে প্রায় 15 থেকে 20,000 ছিল মাওলানা, হাফেজ, কারি, বড় বড় হুজুর। বাবানে, বন্ধুরা নেই আমার, ও আমার বাবারা, এই মন ভাবে কুফানগরের থেকে চিঠি দেওয়া হলো। সংক্ষেপে অনেক লম্বা কারমানার ইতিহাস, কিয়ামত পর্যন্ত যদি কোনো মোল্লা মুফতি বয়ান করে যারা পরিমাণ কোনো দিন শেষ করা সম্ভব না। কারণ হুসাইনের একটা রক্তের ফুটার দাম কোনো মোল্লা মুফতি দিতে পারবে না, কথা কোনা করে ঠিক কিনা? হুসাইনের একটা রক্তের ফুটার দাম কোনো মোল্লা মুফতি তামাম পৃথিবীর কেউ দেওয়া সম্ভব হবে না। ছিল ছোট বাচ্চা আলী আসগর সহ, সরবান সহ, জয়নব সহ, মহিলা এবং পুরুষ মিলে মোটে 72 জন। আর এরা হইল কাফের মুনাফিক, সংখ্যা ছিল 22,000 কিংবা 23,000, এইরকম সংখ্যা ছিল। তারা বেশি, তারা তো যুদ্ধ করব, যুদ্ধ নেওয়ার শক্তিশালী যে একটা পানি খাবে বা তারা একটা খাবার খাবে, এইরকম পরিস্থিতি তাদের ছিল না। ও আমার বন্ধুরা, কোবানগরীর থেকে তারা চিঠি পাঠালে একটার পর একটা, একটার পর একটা, কোনো পাত্তাই নেই। হঠাৎ করে ইমাম মুসলিম ডাক দেয়া, কয় হুসাইন, আমারে আপনি একটু কুফানগরীতে পাঠাইয়া দিন। কয় কেন? কয় আমি গিয়ে দেখি কুফানগরীর অবস্থা কেমন। যদি কুফানগরীর অবস্থা ভালো হয় তাহলে আমি আমার নিজের হাতের লেখা চিঠি আপনার কাছে দিব, আপনি আমার হাতের লেখা চিঠি পাই আপনি কুফানগরীতে ঢুকবেন, আর নাইলে কুফানগরীতে আপনি ঢুকতে পারবেন না। ইমাম হুসেন ডাক দেয়া, কয় ঠিক আছে যাও, তুমি যাও। ইমাম মুসলিম কি করলেন? তিনি রওনা হয়ে গেলেন। কুফানগরী যখন ঢুকলেন, দেখা যায় মুনাফিকের সংখ্যারা দাড়ি, পাঞ্জাবি, টুপি, তারা নামাজ পড়তেছে। আজান দেওয়ার পরে পরে নামাজ পড়ে। বাবারে, তাহাজ্জুদের নামাজ মিস নাই, ফজরের নামাজ মিস নাই, জুম্মার নামাজ মিস নাই। আমরা দেশে নামাজির অভাব নাই, কিন্তু আসল নামাজের খুব অভাব। নামাজের কোনো অভাব নাই। আরে বাবারি, আজান দিলে ইমাম সাহেবের পিছনে নামাজি অভাব নাই, কিন্তু কয়টা নামাজি সঠিক আছে? কথা কোন না কেন? সবাই নামাজি, সবাই মুসলমান। সঠিক মুসলমান কয়জন আছেন? কথা কোন ঠিক কিনা? ইহুদি যদি 1 লাখ টাকা পকেটে ঢুকাইতে পারে তো ইহুদির এজেন্ট হয়ে যায়, কথা কোন না কেন? কাদিয়ানির পুরা এজেন্ট আছেন এরকম। টাকার কাছে মুসলমান এখন বিক্রি হয়ে যেতেছি গা। আরে এটাই যদি মুসলমান হলেই তো না, তো হুসাইনি মুসলমান হতে হবে, কথা কোন ঠিক কিনা? 22,000 আর মোটে 72 জন
সুবহানাল্লাহ। তারপর 72 জন দে, পুরুষ না, ছোট বাচ্চা, মহিলা সহ। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে। অনেক লম্বার আলোচনা সংক্ষিপ্ত করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক রাত, আবার সেহরি খাবেন, রোজা রাখবেন কালকে। কথা কোন করে ঠিক কিনা? আমার বাবারা নে, বন্ধুরা নে, আমার ইমাম মুসলিমের কাছে তারা অনেকেই বায়াত হয়েছেন যে হুজুর আসেন আমাদেরকে বায়াত করেন, আপনারা আওলাদুর রাসূল মক্কা নগরীর থেকে আসছেন, হুজুর বায়াত করেন, আপনার তো নবীর বংশের মানুষ, নবীর বংশদের, আপনাদেরকে দেখলে বড় মায়া লাগে, আপনার চেহারা নূরানি চেহারা, হুজুর একটু বায়াত করেন না। ইমাম মুসলিমের হাতে অনেকে বায়াত গ্রহণ করেছেন, ইমাম মুসলিমের সাথে তারা ভালো ভালো ব্যবহার করতেছেন। ব্যবহার করতে 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 হঠাৎ করে যখন কৌশলে তারা তাদের ভিতরে আনলো, ডাক দেখায়, ইমাম মুসলিম আপনি হুসাইনকে একটু আনান না। আল্লাহু আকবার বলেন না। ইমাম মুসলিমের কাছে তারা কৌশল অবলম্বন করল। ইমাম মুসলিম চিন্তা করলেন যে এত ভালো কুফানগরীর মানুষ, ভালো ব্যবহার দেখাইল, হুজুরের যা যা লাগে সব দিল। যেমন বক্তা আনার আগে এত দাম, এত দাম, এত সম্মান, বক্তার আলোচনা শেষ, টাইম নেই। কথা কোন করে ঠিক কিনা? বাবার আরে মেহমান আগে আসার আগে এত দাম, মেহমান আইসা যাওয়ার পরে আর খবর নাই। কিন্তু ইমাম মুসলিম রে তারা এত সম্মান, এত মর্যাদা, এত ভালোবাসা, খাবার কোনো অভাব নাই, খেদমতের কোনো অভাব নাই, কোনো দিক না কম নাই। ইমাম মুসলিম কয় আহারে, আসলেই তো কুফানগরীর মানুষ খুব ভালো, তাদের ব্যবহার কোমল, তাদের চেহারা নোরানি, কিন্তু আমার মন চাইছে যে এখানে যদি হুসাইন আসেন তাহলে এই এলাকাটা পুরাটা বায়াত গ্রহণ করবে, পুরাটা তারা ইমাম হুসাইনকে তারা মহব্বত করবে। ইমাম মুসলিমকে তার এইভাবে কৌশল ভুলিয়ে ভুলিয়ে ডাক দেখো, ইমাম মুসলিম আমাদের কথায় তো ইমাম হুসাইন আসবে না, আওলাদের রাসূল আসবে না, নবীনে নাতি হুসাইন আসবে না, আপনার হাতের লেখা চিঠিটা একটু পাঠাইয়া দেন। ইমাম মুসলিম চিন্তা করলেন ঠিকই তো আছে। ইমাম মুসলিম চিঠির মধ্যে যখন লিখলেন, ইয়া হুসাইন, আমি ইমাম মুসলিম বললাম আপনি কুফা নগরীতে প্রবেশ করতে পারেন, কুফা নগরীর মানুষগুলা খুব ভালো, তাদের ব্যবহার ভালো, তাদের চলাচরিত্র ভালো, তারা সবাই আপনার অপেক্ষায় আছে। আপনি আওলাদের রাসূল, আপনি নবীর কলিজার টুকরা হুসাইন, আপনার কাছে আসলে তারা বায়াত গ্রহণ করবে। দেখেন উনি কিন্তু ইচ্ছা করে যায় নাই, দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে। দাওয়াত দিয়ে কোনো মানুষ আইনা যদি কেউ অপমান করে, এটা আল্লাহর কাছে সে জবাব দিতে হয়। ইমাম হুসাইন ইচ্ছে করে যায় নাই, দাওয়াত দেওয়া হয়েছে, আসেন আমাদের কামহিয়ার, আমাদের দিকে ঢুকেন, আমাদের কুফা নগরীতে আপনি প্রবেশ করেন। ইমাম মুসলিমের হাতের চিঠিটা যখন কয়েকদিন পরে যখন ইমাম হুসাইনের কাছে যখন আসলো, ইমাম হুসাইন পয়রা দেখলেন ইমাম মুসলিমের হাতের লেখা চিঠি, আর তাকা যাবে না রে, আর তাকা যাবে না, আমরা এই মুহূর্তে রওনা হয়ে যাব। মহিলা পুরুষ সবাই, ছোট বাচ্চা সহ তারা রওনা দিলেন কুফানগরীর দিকে। কুফানগরীর দিকে যখন রওনা হয়ে গেলেন, বাবারানি আমার, বন্ধুরানি আমার, যাইতে 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 হঠাৎ করে যখন ফুরাত নদীর কাছাকাছি যখন যাবে, হঠাৎ করে তারা এদিকে কি করলো, চিঠিটা পাওয়ার পরে পরে ইমাম হুসাইন ছুটলো, আর এদিকে ইমাম মুসলিমদের তারা নির্মমভাবে তারা শাহাদত করে ফেললো। ইমাম মুসলিম ডাক ডাক রে কুফানগরীর মুনাফিক, আরে তোমরা কার দ্বারাতে টুপি লাগাইলো, কার দ্বারাতে দাড়িটা রাখলো, যে নবীর কারণে পাঞ্জাবি লাগাইলো, যে নবীর কারণে মাথায় টুপি দিল, যেই নবীর কারণে দাড়িটারে রাখলাম, যেই নবীর কারণে তোমরা নামাজ শিখলাম, যেই নবীর কারণে তোমরা কালিমা প্রচার করলাম, তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার করলাম, যেই না মাত্র আমার হাতের লেখা চিঠি পাঠাইয়া দিলাম, তোমরা আমার সাথে এরকম দুর্ব্যবহার করলাম। ইমাম মুসলিমরা যখন তারা তরবারে দিয়ে আঘাত করতে 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 যখন ইমাম মুসলিম মাটির মধ্যে পড়ে গেলেন, একটা যে দৌড় মারে সীমার দৌড় মারা গিয়া ইমাম
মুসলিমের উপরের মধ্যে অসংখ্যভাবে তরবারি দিয়ে যখন আঘাত করতেছে, রক্ত লাল ছিটকিট ছিটকেরে সব দিকে রক্ত পড়তেছে রে বাবা। ইমাম মুসলিম সেদিন একটা ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি যদি আগে জানতাম কুফা নগরের মানুষ এরা দাঁড়িয়ে আছে, টুপি আছে, হাফেজ মাওলানা নামাজ পড়ে, কিন্তু এরা মুনাফিক। আয় আল্লাহ, আমার হুসাইন আওলাদ রাসূল, নবীর কলিজার টুকরা, উনি তো কুফা নগরীতে তিনি রওনা হয়ে গেছেন। আয় আল্লাহ, আমি কি জবাব দেব? আমি কাল কিয়ামতের ময়দানে, আরে আমার সিটি পাইয়াইতে হুসাইন আসবেন কুফা নগরীতে, আর না হয় আসতেন না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে তিনি এই কথা বলতে বলতে তিনি শাহাদাত হয়ে গিয়েছে। এদিকে যখন ইমাম হুসাইন যখন কুফা নগরীতে যখন প্রবেশ করে, কুফা নগরীতে ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা আলী আসগর শহর বানুর কুলের মধ্যে মায়ের স্তনের বুকের দুধ শুকাইয়া গেছে। এত গরম, এত রোদ আল্লাহ দিয়েছে, জিহ্বা দিয়ে তুতো বাহির হয় না। আল্লাহু আকবার বলেন। জিহ্বা দিয়ে তুতো বাহির হয় না। সবাই সামনে আর একটু আগাইতে পারতেছে না। মহিলারা ডাক দেখায়, আর আমরা আগাইতে পারবো না, সামনের দিকে আমরা আর যাইতে পারবো না। কয় কেন? কয় আমাদের জিহ্বার মধ্যে তুতো নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে। ছোট ছোট বাচ্চারা মার কোলের দুধ খাবে, দুধ শুকাইয়া গেছে। ওগো স্বামীরা, আমরা পারবো না। এখানে তাবু টানাও। তাবু যখন টানেন গর্ত কুদবে। ওই জন্য নবী বললেন, এমন জায়গা হুসাইন শহীদ হবে যেখানে মরুভূমি, গর্ত কুদলে নিচ থেকে রক্ত বাহির হবে। ইমাম হুসাইন গর্ত কুদলেন, দেখা যায় নিচ থেকে শুধু রক্ত আর রক্ত, রক্ত লাল হয়ে আসছে। ইমাম হুসাইন দু চোখের পানি ফালায় ডাক দেখো, শহর বানুনে, আমার নানা ভাই যা বলেছিলেন আজকে তা সত্য হয়ে গিয়েছে। আরে আমার নানা রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, নূরের নবী, যে কথাগুলো বললেন, দূর দিয়ে গেলেন, খেজুর গাছের একজন সঙ্গী কাটলো খেজুরের ডাল, খেজুরের ডালের ভিতর থেকে রক্ত বাহির হইতেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে তখন তিনি চিন্তা করলেন, আহারে ঠিক এই জায়গার মধ্যে কারবালার ময়দান, এখান থেকে আর চুল পরিমাণ কেন যেতে হবে না। তারা তাবু টানাইলেন। তাবু টানানোর পরে পরে শহর বানো ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা, আমার বাচ্চাটারে একটু পানি পান করে নিয়ে আসেন। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে। ছোট বাচ্চার নাই কোনো অন্যায়। আল্লাহু আকবার। তাকে একটু নিয়ে যান, যাইয়া একটু পানি চান, আসগর শহীদ পানির কারণে। আল্লাহু আকবার। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে। সুবহানাল্লাহ জানেন? শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে। শিশু বাচ্চার কোনো অন্যায় নাই। সুবহানাল্লাহ। তাকে একটু নিয়ে যান, যাইয়া একটু পানি চান, আসগর শহীদ পানির পিপাসায়। সুবহানাল্লাহ। শহর বানু ডাক দেখো, স্বামী গো, তাড়াতাড়ি নিয়ে যান। আরে আমার পানি যদি না দেন আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আপনি যদি পানি না খান কষ্ট হবে না, কিন্তু আমি কি করব? আমার 6 মাসের বাচ্চা আলী আসগর একটু পানি পান করে নিয়ে আসেন, যান। আলী আসগর যখন এইভাবে তিনি কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে ফুরাত নদীর কাছাকাছি যখন গেলেন, চতুর্দিকে তারা, এর আগেই তারা কি করলো, চতুর্দিকে ফুরাত নদীর পানির কিনারে তারা বন্টন করে, ঘিরাও করে, রাস্কা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুসাইনের আওলাদ যারা আছে, নবীর বংশ যারা আছে, একটা ফোঁটা পানিও যেন তারা পান না করতে পারে। দেখেন কত মুনাফিকের বাচ্চারা আজকে কত পানির খাল বিলে পইরা থাকে রে। এইদিকে পানি, ওইদিকে পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। কত বড় ইতিহাস, কত বড় প্রমাণ। এই পৃথিবীর জগতে আল্লাহ শ্রেষ্ঠ মুহররম মাস,
এই পৃথিবীর জগতে আল্লাহ মুসলমান জাতিকে, এই পৃথিবীর জমিনে আল্লাহ মুসলমানকে এমন শিক্ষা দিয়ে তুলেছেন যে মুসলমান তোমরা জেনে নাও, মুসলমান আমি বানিয়েছি, মুসলমান আমি পাঠিয়েছি। পানি দেওয়ার ইচ্ছা ছিল, পানি দেই নাই। কেন দেই নাই? একটাই মাত্র কারণ, আমার নবীর এক একটা সাজদা, এক একটা রুকু, এক একটা তাসবিহ, আমার হুসাইনের এক একটা রক্তর ফোঁটার বিনিময়ে আমি আল্লাহ আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতে ঢুকাইয়া দেব। এ কারবালার ইতিহাসটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইতিহাস, সুবহানাল্লাহ বলেন। এইরকম কোনো ইতিহাস আর পৃথিবীর মধ্যে আল্লাহ দেয় নাই, কথা কোন ঠিক কিনা? এর নাইলে কেন হুসেন শহীদ হইতো কারবালার ময়দানে, পানি কেন আসতো না? সুবহানাল্লাহ বলেন না কেন? সবচাইতে বেশি হৃদয় ভয়ানক কথা হচ্ছে কারবালার ঘটনা, কথা কোন ঠিক কিনা? পানি আনবেন, এইভাবে নিয়ে গেলেন, ডাক দিচ্ছেন, ও এজিদ, ও এজিদের দল, শিমরের দল, আমার সাথে শত্রু থাকলে আমাকে মারো, কিন্তু আমার কলিজার টুকরা আলী আসগর তো কোনো দোষ করে নাই। আল্লাহু আকবার বলেন না। আমার আলী আসগর তো কোনো দোষ নাই, জিব্বাটা বাহির হয়ে গিয়েছে, দেও না একটা ফোঁটা পানি দাও। ঠিক আছে পানি দিব, তোমার আলী আসগরের জীবনে কোনো দিন দেখি নাই। ঠিক আছে পানি দিব, তোমার আলী আসগরে একটু তুলে ধরো তো আমরা একটু দেখি। দেখেন মুনাফিকের বাচ্চারা ওই সময় মাথার মধ্যে কিন্তু তাদের টুপি ছিল। এরা মুসলমান, কোন জাতের মুসলমান, কোন দিনের জন্য মুসলমান হয়েছিল? এই মুসলমান এখনো এই পৃথিবীতে মুনাফিকের বাচ্চারা আছে। এজিদের গোষ্ঠী নেই পৃথিবীতে, এখনো আছে কিনা নাই? এখনো এজিদের কিছু সেলাফেলা আমাদের হবিগঞ্জে আছে কিনা নাই? এই সেলাফেলা আছে, এজিদরা এখনো বসবাস করে। ওই ইজিদের দলেরা এখনো লুকাইয়া ফাঁকাইয়া থাকে, কিন্তু ইহুদি চিনা যায়, বৌদ্ধ চিনা যায়, কিন্তু আপনার ঘরে থাকবো, খাইব, আপনার পিছনে ছুরি চালাইব, আপনার একসাথে বৈশা খাওয়া দাওয়া করবে, কিন্তু আপনার সময় পাইলে, সুযোগ পাইলে পিছনে ছুরি ঢুকাইয়া দিব। আপনার সাথে চলবো, খাইবো, আহারে কত ভালো মানুষ, কিন্তু পিছনে পিছনে এর মতন খারাপ আর জগত নেই। এটাই এজিদের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? এটাই মুনাফিক। আর মুনাফিককে কোনোদিন আল্লাহ জান্নাত দিত না, একবারে একবারে নিম্ন স্তর জাহান্নাম আল্লাহ বানিয়ে রাখছে, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা রে, আমার ইমাম হুসেন এইভাবে তুলে ধরলেন, একটা ইশারা মারছে, মাইরা দিছে, একটা তীর, দুইটা তীর আলী আসগরের বুকটা বরাবর লাগিয়ে গেছে। আলী আসগরের বুকের মধ্যে যখন তীরটা ঢুকে গেছে রে, হবিগঞ্জের শহরের মানুষ, ও আমার বাবারও ছোট বাচ্চা আলী আসগর, যে ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা, কোনো আগুন চিনে না, পানি চিনে না, কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, তার কোনো ত্রুটি নাই। ওই আলী আসগর ছোট বাচ্চা, ইহুদিরা যদি একটা রাস্কা মারতো, মাইরে ফেলাইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এরা নবীর পিছনে নামাজ পড়ছে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী নবীর পিছনে নামাজ পড়ছে, তারা সবাই নবী উম্মত ছিল, তারা কোরআন পড়ছে, হাফেজ ছিল, মাওলানা ছিল, কারি ছিল, মুসলমান ছিল, জুম্মার দিন নামাজ পড়ছে, জুম্মার দিন মসজিদে গেছে। যেদিন কারবালার ময়দান, ওই দিনও জুম্মার দিন তারা নামাজ পড়ছে। আজান হয়েছে, এদিকে তলোয়ার ছাড়াইতেছে, নবীর বংশরে তারা আঘাত করতেছে, আওলাদের গলা ছুরি লাগাইছে, এরপর কয় আজান দে, নামাজ পড়। নামাজ পড়লেই শুধু নামাজই না, কথা কোন ঠিক কিনা? বাবারা নে, আমার বন্ধুরা নে, আমার টিকটা যখন লাগলো, আলী আসগরের কলিজাটা বরাবর সামনের দিকে ডুইকা, পিছন দিকে কলিজাটা তীরের আঘাত লাগে লড়তেছি। হুসাইন টিকটার মানে ডাকতে কই রে নবীর উম্মত, এরে আমার নানার উম্মত, আরে কোন নবীর উম্মত তোমরা দাবি করলা? আরে ফুরাত নদীর পানি কেন আটকাইলা? কেন আমার আলী আসগরে মারলা? কোনো বাবা যদি সন্তান রে এইভাবে লাশ ধরে রাখে, কোনো বাবা ঠিক থাকতে পারে না। কোনো মা যদি মায়ের সামনে ছেলেরে কেউ মারে, মা ঠিক থাকতে পারে না। হুসাইন তো এই ঘটনাগুলা দেখা হুসাইন এইভাবে জড়াইয়া ধরছে। আলী আসগর ডাক দেয়া কয়, বাবা গো, আমার আর ফুরাত নদীর পানি ফান করাই তুইব না,
আমি দেখতেছি আপনার নানা দু জাহানের বাদশা নবী কামলে বলল, নবীজি আমার জন্য ইন্না আতাইনাকাল কাউসার। আমি দেখতেছি আমি আলী আসগরের মুখের মধ্যে আউজে কাউসারের পানি পিলাইয়া দিছে। এইভাবে জড়াইয়া লইল। শহর মানুষ ডাক দেখো স্বামী পানি পান করাইছেন নি? কহ জীবনের মতন পানি পান করাইয়া লইয়াইছি। শহর বানো ডাক দেখো স্বামী গো দেন। যেই না মাত্র সামনেটা দিনও দেখা যায় 2-3টা তীর আলী আসগর ছোট বাচ্চা আলী আসগরের কলিজাটা পিছন দেখে এইভাবে বাহির হইয়া রয়েছে। শহর মানুষ ডাক দেখো স্বামী, ও হুসাইন, এরা তো শুনলাম নানার উম্মত, এরা তো শুনলাম যে মুসলমান নাকি, অনেক মানুষগুলা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আমার আলী আসগরের তো কোনো দোষ ছিল না। কেন এরকম নির্মমভাবে পাষণ্ড কাজ তারা করলো? ইমাম হুসাইন কই বিবি গো নেন, আর ঠিক থাকতে পারবো না। যুদ্ধের পোশাক লাগাইলেন, বাবার জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, যুদ্ধের পোশাক লাগাইয়া ইমাম হুসাইন যুদ্ধ করতে 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 72টা তীরের আঘাত, 33টা বল্লমের আঘাত, 82টা শরীরের মধ্যে তীরের আঘাত খায়া ইমাম হুসাইন যুদ্ধই করতেছে। সুবহানাল্লাহ কোন করি এত আঘাত খাওয়ার বড় বড় যুদ্ধ চলতেছে। আল্লাহু আকবার বলেন। একটা 100 হাজার হাজার সৈন্য ইমাম হুসাইন একলাই তিনি যুদ্ধ করতেছে। কারণ হুসাইন ছিল নবীর আল্লাহ, হুসাইন ছিল বেলায়েতের সম্রাট, হুসাইনের গায়ের মধ্যে ঈমানি শক্তি ছিল। যখন আল্লাহু আকবার যুদ্ধ করতে করতে ঘোড়ার উপরে করতেছি, হঠাৎ করে ইমাম হুসাইন কি করে আজান পড়তেছে জুম্মার দিন। এই যে আজকে 9 মুহররম না, 10 মুহররম, যেদিন দুনিয়া কিয়ামত হবে মুহররমের চাঁদের 10 তারিখ থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবীর যেদিন মাসিগিল ছিল, যেদিন আল্লাহ মাফ করে দিছিল মুহররমের চাঁদের 10 তারিখ। এক একজন নবীরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিল, পরিত্রাণ দিয়েছিল, সেই দিনও ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। এই মুহররমের চাঁদের 9-10 তারিখের অনেক ইতিহাস আছে, অনেক ঘটনাগুলো আছে। ওই দিকে আমি যাই নাই, ওই দিকে গেলে রাত দিন কুল কিনার করা যাবে না। আমি সংক্ষেপে কিছু কথাগুলো আমরা বলেছি। এই ফাঁক পাঞ্জাতন আমরা চিনেছি, এবং নবীর আহলে বায়াত, নবীর পরিবার কারা, নবী কেমন ভালোবাসতেন, এগুলো আমরা যারা শুনছি দেখেছি, আমরা জীবনে কোনো দিন দেখি নাই, শুনেছি, আমরা হুজুরদের মাধ্যমে আমরা শুনি, এগুলো আমরা পালন করে যাব। আর একটা কথা হচ্ছে, এখানে যেহেতু হুসাইনের সংগঠন একটা সংগঠন হয়েছে, প্রথম বাৎসরিক প্রত্যেক বছর ইনশাল্লাহ মাহফিল হবে, প্রতি বছর এখানে হুসাইনের সংগঠনে মাহফিল হবে। আপনারা যে যত পারেন, যেভাবে পারেন সুন্দর করে সংগঠনটা সাজানোর দরকার আছে কিনা নেই। কিছু কিছু কথাগুলা যখন ইমাম হুসাইন এইভাবে কী করলেন, জুম্মার নামাজের সময় হয়ে গেল, জুম্মার দিন কিন্তু 10 মুহররম ছিল, জুম্মার নামাজ পড়বো, ডাক দিয়ে বলে আমি জুম্মার নামাজ পড়বো, একটা নামাজ পড়তে সুযোগ দেয়। আল্লাহু আকবার বলেন। কেউ যদি সুরের নিচে তাইকা কয় বলে আমারে নামাজ পড়তে সুযোগ দেয়, এরকম সাহস আছে কেউ? ডাক দেখ শিমর, আমারে তুই একটু নামাজ পড়তে শুরু। শিমর গিয়ে কী করলো, হুসাইনের গোড়ার মধ্যে একটা আঘাত করছে, গোড়াটা পড়ে গেছে, হুসাইন জমিনের মধ্যে পড়লো, মরুভূমির মধ্যে, হুসাইনের বুকের মধ্যে গিয়ে এইভাবে শিমর গিয়ে সরাই ধরছে। হুসাইন ডাক দেখো, শিমর তুমি কি জানো না আমি নবীর আওলাদ হুসাইন? জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমি আলীর বেটা হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতিমার ছেলে, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। তোমার তো সাহস কম না, তুমি আমার বুকে বসছো, আমার বুক থেকে নেমে যাও। তখন এই শিমর তর করে কেঁপে উঠেছিল, বাবার এত সাহস, এত শক্তি হুসাইনের। তখন তিনি সরে গিয়ে বললেন, তো আমি কি করব? তখন তিনি ডাক দেখো আমার জুম্মার নামাজের সুযোগ দিই। সুবহানাল্লাহ বলেন।
তিনি নামাজ পড়তেছে। অন্যদিন লেটে পড়েন, উনি চিন্তা করতেছে যে আজকে যদি আমি লেটে পড়ি এই মুনাফিকের বাচ্চারা মনে করবে আমি ভয় পাইয়া একটু নামাজ লেটে পড়তেছি। তিনি ওই দিন সংক্ষেপে তিনি নামাজটা আদায় করেছে। নামাজটায় যেইভাবে তিনি সালাম ফিরাইলেন, আবার গিয়া এই শিমরের বাচ্চা তলোয়ার নিয়ে আবার তিনার এই বুকের মধ্যে গিয়ে সর দিয়ে এইভাবে তলোয়ার গলার মধ্যে এইভাবে ছুরি চালাইতেছে। ছুরি যত চালায় গলা তো কাটে না। হুসেন ডাক দেখো, এ শিমর, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারবে কিন্তু গলা তো কাটবে না। সুবহানাল্লাহ। শিমর অবাক হয়ে গেল, এই ছুরি দিয়া কত মানুষের গলা কাটলাম, শাহাদত করলাম, শহীদ করলাম, কিন্তু হুসাইনের গলা কেন কাটতে পারি না? কয় না না, কাটতে পারবে না। কয় কেন? ওই গলার মধ্যে আমার নানা ভাই কত হাজার বার আমার চুমা দিছে। এই নবী জবান মোবারক, ঠোঁট মোবারক দিয়ে আমি হুসাইনের গলার মধ্যে কতবার চুমা দিল। না রে না, কাটতে পারবি না। যদি আমার শাহাদাত করতে চাস, আমার উপর দিকে পিছন দিকে গাড়ের মধ্যে ছুরি চালা। আল্লাহু আকবার বলেন। আমার বাবা নানি, বন্ধু নানি, হুসেন যুদ্ধ করতে 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 লাস্ট মুহূর্ত এইভাবে যখন দেখাইলেন, তারা কি করল? ঠিক সেইভাবে এজিদের চক্রান্ত করে তারা এইভাবে যখন শিমর যখন হুসাইনের মাথা থেকে বডি যখন আলাদা করে দিল, তখন তারা কি করলো জানুনি? যেই ওয়াটারে, যেই মানে আপনার এই লুবের মধ্যে পড়ে যখন হুসাইনের কল্লা মোবারকটা যখন তারা আলাদা করে দিয়েছে, ওই মাথা মোবারকটার মধ্যে বল্লম দিয়ে ছুরি দিয়ে তারা এইভাবে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আঘাত করে আঘাত করে আঘাত করে আর এই মাথা মোবারকটা ছুরির মধ্যে লাগায় এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, বাবাই ঘুরাইতেছে। হঠাৎ করে একটা লোক তাকায় দেখে রে, মাথা মোবারকের মধ্যে নূরে জলমলি জলমলি করতেছে। রাত হয়ে গেল, একটা লোক ডাক দেখে, ও শিমর, তুমি এটা কার মাথা মোবারক আনছো? কই এটা আওলাদুর রাসূল ইমাম হুসাইনের। কইটা তুমি কি করলা? কয় একটা রাত্রির জন্য আমার তুমি বাড়া দিবানি, আমি মাথা মোবারকরা একটা রাতের জন্য রাখবো। কয় ঠিক আছে। তিনি কি করলেন? ওই কল্লা মোবারকটারে তিনি কি করলেন? একটা উঁচু জায়গার মধ্যে যখন রাখলেন, রাত্রে যখন ঘুমাইলেন, ঘরটা ছিল অন্ধকার। হঠাৎ করে দেখতেছে গভীর রাত্রে হুসাইনের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, আর মুখ মোবারক থেকে নূরের একটা লাইট বাহির হইছে। আর ওই লোকটার ঘরটা ছিল অন্ধকার, দেখা যায় মুখ মোবারক থেকে নূরের একটা লাইট পড়ে ওই লোকটার অন্ধকার ঘরটা নূরানি আলোকিত প্রকাশ হয়ে গিয়েছে। নূরানি। অনেক লম্বা ইতিহাস, ওইদিকে আর গেলাম না। কল্লা মুবারক নিয়ে তারা অনেক অত্যাচার জুলুম করছে। যখন রাজ দরবারে নিয়ে গেল, এজিদের কাছে গিয়ে দেখে এজিদরা নাই। আবার যখন নিয়ে গেল, তখন কি করলো? তারা কল্লা মুবারক রাখিয়া হেরে নিজে তারা আবার কতল করলো। লুবে পড়ে এই এজিদের ওয়ার্ডারে আজকে যারা আমাদের বাংলাদেশে যারা কয় এজিদের তো কোনো দোষ নাই, এজিদে কোনো বিচার করা নাই, জয়নাল আবদিনের তারা বন্দি করে রাখছিল। লাস্ট মুহূর্ত জয়নাল আবদিন কইছিল, তোমরা তো সবাই কাজ করলা, তোমরা তো সবাই শহীদ করলা, ঠিক আছে, আমি 4টা ওসিয়ত করব, এই 4টা ওসিয়ত মানতে হবে। এজিদে তখনও এইরকম কথাগুলো তারা মানে নাই। এই জন্য এজিদকে বিনা দলিলে, কোনো দলিল লাগে না, বিনা দলিলে কাফের কাফের কাফের, দরকার নাই তো দলিল। কের দলিল? যারা অর্ডার দিয়ে আওলাদ রসুলের বডির থেকে মাথা আলাদা করে দিছে, যারা শাহাদত নবীর বংশ যারা আঘাত করেছে, এরা তো দলিল লাগে না, এরা বিনা দলিলই কাফের হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন।